দেখেন আসলে 1000 হাঁসের যদি করেন তো মাত্র 20,000 টাকা হইলেই হয়। মাত্র মাত্র 20,000 টাকা হইলেই হয়। এদিকে আছে, 1000 তারপরে হাঁসের এদিক জন্য। দরজা ও বিজের মুরগি আছে না, বাচ্চা হ্যাঁ আছে। হ্যাঁ, যে হাঁস বাচ্চা বোর্ডিং এর বাচ্চাগুলা ডিমের মুখোমুখিটা হচ্ছে যে একটা পার্টি যখন হাঁসটা নেয় এখানে কোনো সন্দেহ থাকে না যে ওনার কাছে গিয়ে নতুন ডিমটা শুরু হচ্ছে, এখানে কোনো মনের মতো দুর্বলতা থাকে না। আর যদি রানিং ডিমেরটা নেয়, এই যে ডিমের মুখোমুখি হাঁস পালার সময়টা কখন, কোন টাইমে পারলে সে ভালো ডিম পাবে? 7,000। আর ডিম বেচলাম 9,000 সামথিং, হ্যাঁ তার মানে 2,000 টাকা কনফার্ম থাকবে। থাকবে। এখানে যদি আবার ডিম পার্সেন্টেজ আরও বাড়ে তাহলে আরও বেশি থাকবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন কই আসছি ভাই। বিস্তৃত যাওয়ার আগে আগে বলেন তো ভাই, এই যে ঘরটা আমাদের বাংলাদেশে দেখা যায় যে একটা হাঁসের পালন করতে গেলে যদি হাঁসের লাগে 5 লাখ টাকা, ঘর করে 30 লাখ টাকা। এই যে আপনার এলাকায় এসে দেখি প্রায়ই কিন্তু আপনার এলাকায় যে আপনি যে এটা করছেন, এইটা আগে বিস্তারিত বলেন। আসলে এত কমে সস্তায় কিভাবে কত টাকা করছেন বলেন একটু বিস্তারিত, কতটুকু জায়গা আছে টু জেড। আসলে আপনি যে কথাটা বলছেন, হাঁসের ঘর নর্মালি করলেই চলে। হ্যাঁ এখন একজনের টাকা আছে 5 লক্ষ, ঘর করে নেবো 2 লক্ষ টাকা দিয়ে, ক্যাশ কিন্তু এখানেই শেষ করে দিই। এই জন্য আমি বলি যে আপনারা হাঁসের ঘর করবেন একদম কম টাকায়। কিভাবে খরচ হয়, যে আজকে আমি এই ঘরটাই আপনারা আমি তুলে ধরছি যে আপনার দর্শক দেখার জন্য, যে নর্মালি কিভাবে কম খরচে কিভাবে ঘরটা তৈরি করা যায়। আচ্ছা, এখন আমরা তো জানি ভাই যে 1000 হাঁস পালতে 1000 স্কোয়ার ফিট লাগে। হ্যাঁ এটা কিন্তু আমাদের সবারই ভাষ্য। জি। আচ্ছা, এখন এই যে 1000 হাঁস পালতে 1000 লাগতেছে, আমি ধরলাম আপনি এই মাপটা ধরবো না, আমি 1000 স্কোয়ার ফিটই ধরবো। 1000 স্কোয়ার ফিট একটা এটা আপনার যে ত্রিপল কি দিচ্ছেন আমাকে একটু বিস্তারিত বলেন, কত খরচ পড়ে? মানে এগুলো হচ্ছে আপনার আমাদের এলাকার ভাষায় বলে কাগজ। হ্যাঁ পলিথিন পলিথিন পাতলা পলিথিন। মোটে পলিথিন। আচ্ছা, মানে মোটামুটি বলি আছে। নিচে দিছেন পলি। হ্যাঁ আচ্ছা, এরপর হলো যে এটা হলো কম্বল। কম্বল। আচ্ছা, এই যে কম্বল 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 এর কি এক্সট্রা কিনতে পাওয়া যায়? হ্যাঁ আচ্ছা। এগুলো অভাব নাই। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কম্বলটা দেওয়ার উদ্দেশ্য হলো খাস করে দুইটা। আচ্ছা এক নম্বরে হচ্ছে যে কম্বল দিয়ে ঘরটা করলে খরচ কম হয়। আচ্ছা আর পাশাপাশি বিষয় হচ্ছে যে কম্বল দেওয়া ঘর করলে যে ঘরের যে একটা রৌদ্রের যে একটা তাপমাত্রা, আচ্ছা ওই তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে যদি ওই কম্বল থাকে। আবার যদি টিন থাকে, আচ্ছা, ত্রিফল না, এটা ত্রিফল না, না তিরপল কম্বল। আচ্ছা কম্বল আচ্ছা 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 মানে ওইটা দিয়ে করলে আপনার ঘরটা গরম হয় না। আচ্ছা, ভিতরে গরম হবে না? না, মানে তাপমাত্রাটা কম থাকে। আর শীতের দিনে আর গরম শীতের দিনে হবে? আবার গরম থাকে। আচ্ছা, আর টিন দিয়ে পলিথিন করলে দেওয়ার উদ্দেশ্য হলো আর পানি পড়বে না। পানি পড়বে না। আচ্ছা 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 জি। গেল। আপনারা এরকম ভাবে একটা টিন দিতে পারেন যে, আর ওই জায়গাটা আপনার খোলা লাগতে হবে, যা উপরে খোলা, উপরে খোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলো বাতাস যেন আমার মিনিমাম 1 থেকে 1.5 হাত খোলা, খোলা, আর বাদ বাকি টিন বা অর্ধেক দিলেও চলবে। ওতে আরো কম দিলেও চলে। আচ্ছা 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 বেলা এই হলো খরচ। এই হলো খরচ। আর পুরোটাই বাঁশের। আর পুরাটাই পাশে। তাতে আমি যদি 1000 স্কোয়ার ফিট করতে চাই, তাতে কেমন বাজেট লাগবে? দেখেন আসলে 1000 হাঁসের যদি করেন তো মাত্র 20,000 টাকা হইলেই হয়। মাত্র 20,000 টাকা হইলেই হয়। এদিকে আছে, 1000 তারপরে হাঁসের এদিক জন্য। দরজা ও বিজের মুরগি আছে না, হ্যাঁ বাচ্চা হ্যাঁ, আছে? যে হাঁস বাচ্চা বোর্ডিং এর বাচ্চাগুলা এটা বাদে। ও ভিতরে বাচ্চা দেখছেন, এই যে ভিতরে বাচ্চা। ওইগুলো বোর্ডিং হচ্ছে। জি। আচ্ছা, তার মানে এই হলো খরচ। এই হলো খরচ। এই ঘরটা কত বছর যাবে তাও? এরপরও আপনার 20 বছর যাবে। আর আমরা কি করি, বিল্ডিং অমক তমক হাবি না, দরকার নাই, যার শেষ করে দিই। কোনো দরকার নেই। এই ঘরটা উপকার হলো দুইটা তো বললাম। আচ্ছা, মানে রোদে তাপমাত্রা যেন লাগবে, হ্যাঁ মানে ঘর গরম হবে না, রাইট। তাপমাত্রা কম থাকবে। আবার শীতকালে তাপমাত্রা বেশি থাকবে। তার মানে যে কোনো জায়গায় সে করতে পারবে। হ্যাঁ, যে কোনো জায়গায়। সে চড়ার মধ্যে হোক, হ্যাঁ বাড়ির বারিন্দে হোক, জি বাড়ির আঙ্গিনে হোক, জি, বা কোনো একটা বাগান বাড়ি আছে সেখানে। সব জায়গায়। আপনার কাছে কি কি সাইজের কি কি হাঁস পাওয়া যায় সেটাকে বলেন। আমার কাছে আপনার আমরা তো নিজেরা বাচ্চা ফুটাই। আমাদের কাছে জিরো বাচ্চা আছে। জিরো বাচ্চা থেকে বোর্ডিং আছে 15 দিন,
আবার 1 মাসের বোর্ডিং আছে, মানে বোর্ডিং শেষ। এরপর হলো আপনার 1 মাস থেকে শুরু করিয়া যে আপনার 2 মাস 3 মাস 4 মাস যারা বলি আমরা ডিমের মুখোমুখি অথবা রানিং ডিমের হাঁস। আচ্ছা, এই যে ডিমের মুখোমুখি আর ডিম পাড়া হাঁস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এখানে দেখেন পার্থক্যটা এরকম যে ডিমের মুখোমুখি যেটা, ডিমের মুখোমুখিটা হচ্ছে যে একটা পার্টি যখন হাঁসটা নেয় এখানে কোনো সন্দেহ থাকে না যে ওনার কাছে গিয়ে নতুন ডিমটা শুরু হচ্ছে, এখানে কোনো মনের মতো দুর্বলতা থাকে না। আর যদি রানিং ডিমেরটা নেয় অনেক সময় দেখা যায় ডিমের যদি কোনো কম হয় তাহলে মনে একটা সন্দেহ থাকে যে আমার কি বয়স্কর হাঁস দিছে কিনা, বুড়া হাঁস দিছে কিনা, মনের মধ্যে একটা ভয় থাকে। নতুন হাঁসটা নিলে সেই ভয়টা থাকে না। এই জন্য আমি বলি যে ওই জন্য আপনারা মুখোমুখি নিলে যে আপনি এই মুখোমুখিটা কয় মাস? মুখোমুখিটা 5 মাস 4.5 মাস। 4.5 থেকে 5 মাস। আর ডিম পাড়া কয় মাস? ডিম যারা নতুন হাঁসে যারা ডিম পারে 4 মাস ওভারে ডিম পারে। আচ্ছা 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 আচ্ছা। তো এইখানে বর্তমানে আমার সেটে যে হাঁসটা আছে এটা হলো পুল্লি 5 মাস, আচ্ছা যারা 5% ডিম এসে গেছে গা। আবার এখানে আরেকটা আছে যেটা আপনার 4.5 মাস ডিম এখনো আসে নাই, আসার মুহূর্তে এরকম ছেলেরা মুখোমুখি। মুখোমুখি। এই যে ডিমের মুখোমুখি হাঁস পালার সময়টা কখন, কোন টাইমে পারলে সে ভালো ডিম পাবে এবং কষ্টটা কমবে একটু বলেন। আসলে এখন যে সময়টা, এখন সময়টা হলো পারফেক্ট। তারপরে এখন হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। হ্যাঁ, আচ্ছা, মানে এখন হলো পারফেক্ট। মুহূর্তে তো আপনাদের এলাকায় তো প্রাকৃতিক হবে না, এখন বর্তমানে নাই, হাওড়ে তবে- নাই। হ্যাঁ, আচ্ছা, এটা কয় মাস পর হবে শুরু হবে? এটা বড় জোরে 15 থেকে 1 মাস। তারপর থেকে খালি হয়ে যাবে। হ্যাঁ, খালি হয়ে যাবে, তখন সে উন্মুক্ত একবার পালন open। করতে পারে। আচ্ছা আচ্ছা। ওপেন খাবে। এখন এখানে তো দুইটা পার্ট আছে। আপনি বলতেছেন যে যখন আমার জমিতে কোনো ধান থাকবে না তখন হলো পালার নিয়ম, যে এলাকায় যা হোক। এখন যদি আবদ্ধ পালতে চাই সেটা কিভাবে বলে? আসলে দেখেন আবদ্ধভাবে কিন্তু ডিম দেয় হাঁস বেশি। আপনি কিন্তু না আবদ্ধ পালতেছেন, এখন কিন্তু আমরা আবদ্ধ এটা মনে রাখেন। হ্যাঁ, correct। কারণ আপনার কিন্তু চারিপাশে ধান, সব দান অর্থাৎ ওইদিক যাওয়ার কোনো প্রশ্ন আসে না। জি। ওদিক গেলে জমি আলাদা আপনি পিটাবে ইচ্ছা পিটাবে, মতো। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ correct। এই সময় আপনার আবদ্ধ। জি, এই জি। আবদ্ধ অবস্থায় কি হচ্ছে সেটা বলেন। আসলে আমরা যে আবদ্ধভাবে যে হাঁসটা লালন পালন করি আবদ্ধভাবে কিন্তু হাঁসের ডিম দেয় বেশি, কারণ খাবারটা তো যারা পুল্লি পুল্লি পাইতেছে সার ক্ষেত্রে ডিমের যে পার্সেন্টেজ এটা বাড়ে। যে মতো আমরা বলি যে 90 থেকে 95% ডিম পারে, সেটা কিন্তু আবদ্ধভাবে। আচ্ছা। আবার প্রাকৃতিকভাবে যদি হাঁস লালন পালন করা হয় সেক্ষেত্রে কিন্তু 90 থেকে 95 হয় নাই, আচ্ছা। কারণ খাবারটা একটু কম খায় তো হাওড়ে, এই জন্য একটু ডিমের ও কম। মানে উন্মুক্ত অবস্থায় ও ইচ্ছা মতো খাবার পায় না, না, মানে ওর যা দরকার মানে ডিমের জন্য যে বেশি দরকার সেটা পায় না। পায় না, তার মানে আবদ্ধ অবস্থায় ডিম বেশি আসে। বেশি আসে। আর খরচের দিক থেকে আবদ্ধভাবে কিন্তু খরচটা বেশি, আচ্ছা। কিন্তু খরচটাও বেশি আবার ডিমও বেশি। তাতে আমি যদি 1000 হাসি ধরি, এখন আমরা মুখোমুখি কথা বলতেছি, হাঁসের মুখোমুখি 1000 হাঁসের দাম কত তাও বর্তমান? দর্শক বড় এখানে কিন্তু আপডাউন করবে। দেখেন আমরা যেটা বলি, হ্যাঁ, বর্তমানে যে রেটটা আছে আমরা হ্যাঁ। 550 টাকা পিস। পিস। অন্য তাহলে কাজ কি? হ্যাঁ, মানে অন্য 550 টাকা হলে তাহলে 5,50,000, 5.5 লাখ 5.5 লাখ টাকা 5.5 লাখ শুধু হাঁসি লাগবে। হাসি লাগবে। আচ্ছা, অন্য কি কোনো খরচ আছে আবার? না, শুধু খালি খাবার, খাবার কোনো ভ্যাকসিন তখন কি 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 খাবার দিয়ে বলো তো দেখি? এখানে বর্তমানে আপনার ধান আর পিট দিলেই চলে। তাতে কেমন কেমন খাবার দিতে হবে? এখানে আপনার খাবারটা দিতে হবে 100 হাঁসে আমরা 16 কেজি, 500 হাঁসে 500 লং 80 কেজি খাবার দিতে হবে। 80 কেজি? হ্যাঁ, আর 1000 তাহলে 80 দ্বিগুণ না 160 160 কেজি প্রতিদিন। প্রতিদিন। এই খাবারটা কি খাবার দিবে? এখানে ধান আর পিট মানে 50-50 দিলে আর কিছু লাগবে না। তাতে কত পার্সেন্ট ডিম আসবে তাও? এখানে আপনার আশা করা যায় যে এইভাবে খাবারটা দিলে আপনার 90 থেকে 95, 80, 85 ওই জায়গাটা থাকবে। যদি 80 থাকে হ্যাঁ, তা তো পার ডে 800 ডিম। হ্যাঁ। 800 ডিমের দাম কত তাও? এখন বর্তমানে যে বাজার আছে ধরুন আপনার 12 টাকা। এখন তো বাজার কম ভাই। এখন কম, কারণ কিন্তু আমি এই বাজার যখন উঠবে কই যে হাটে আপনার- গেছিলাম ওরা দেখলাম ওরকমই 11.5 কি 12 পাইকারি বিক্রি করতেছে। তার মানে 11। 11 তার মানে তাহলে 800 এর দাম কত আসতেছে? 9600 টাকা। 9600 টাকা। আর খাবার লাগতেছে কত? খাবার লাগতেছে আপনার ধরুন আপনার 7000। আর ডিম বেচলাম 9000 সামথিং। হ্যাঁ, তার মানে 2000 টাকা কনফার্ম থাকবে। থাকবে। এখানে যদি আবার ডিম পার্সেন্টেজ আরো বাড়ে তাহলে আরো বেশি থাকবে। ভাই টাকা কিন্তু কম না। হ্যাঁ, টাকা যেরকম খরচ ইনভেস্ট বেশি। কিন্তু আপনি ধরেন আমার 5.5 লাখ টাকা তো বলতেছি মুখে। এখন গাড়ি খরচ আছে, আদার্স খরচ আছে, আবার আপনাদের ঘর করলেন, ঘর দেখালেন,
ঘরটা তো খরচ আছে, হ্যাঁ অবশ্যই আছে। এওয়া দিয়ে মোটামুটি তাকে কিন্তু 7 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ করতে কিন্তু হবে। কথা আছে ভাই, খালি ইনভেস্ট করলে হবে না, এরপরে কিন্তু ইনভেস্ট হবে, সেই ইনভেস্টটা বলে নাকি। আসলে মূল বিষয়টা হচ্ছে দেখেন, হাঁসের মাধ্যমে খরচটা যত বেশি করবেন তত আপনার জন্য লাভজনক, আচ্ছা খরচ কম করবেন আপনার জন্য ক্ষতি। আচ্ছা কিছু লোক আছে, কথাটা আমি অতিরিক্ত না বললেই না হয়, যেহেতু আপনি প্রশ্ন করেই বলছেন। দেখেন বিষয়টা হচ্ছে, যে মতো আপনি 1000 হাঁসের একটা হিসাব দিছি, যে আপনি 160 কেজি খাবার লাগে 1000 হাঁসে। এখন আপনি বলতে পারেন যে 1000 হাঁসে 160 কেজি যদি খাবার লাগে, তাহলে এখান থেকে যদি আপনি 5 কেজি খাবার কম দেন, বলতে পারেন যে 5 কেজি খাবার যদি কম দিই, এটা তো কোনো বিষয় না। এটাই বিষয়, 5 কেজি খাবারের জন্য বাকি খাবারটাই বাদ। কেমন বাদ? যেমন হাঁসের খাবারটা যদি চাহিদা মতন না হয়, তাহলে কিন্তু ডিমটা হাইতেছে না। তো ডিমটা যদি না আসে, তাহলে বাকি খাবারটা খাওয়ার লাভটা কি? কিন্তু যে খাবারটা খাওয়ার প্রয়োজন দরকার, সেটাই খাওয়াইতে হবে, কম খাওয়ানো যাবে না, 1 কেজিও কম খাওয়ানো যাবে না। কিন্তু কেউ কেউ বলে ভাই যে আউট সিস্টেমে গেলে নাকি ডিম ভালো হয়, আপনি না। বলতেছেন যে না ইনডোরে ভালো হয়। না, এখানে ঘটনা হয়েছে, হাওরে যে হাঁসটা থাকবে, হ্যাঁ হয়তো হাঁস খাবার কম খাইছে, কিংবা খাবার চাহিদা মতো হয়েছে না। চাহিদা মতো না হলে তো আপনার ডিম আসবে না, কম আসবে। তো সেই ক্ষেত্রে আবদ্ধভাবে খাবার থাকে, বেশি খাবার থাকে, বেশি খাবার খায়, সেক্ষেত্রে ডিমও বেশি করে। আমরা ধর নতুন আছি, আসলে আমাদের টাকা আছে, অনেক চিন্তা ভাবনা করি যে করবো কি করবো না। আসলে নতুন যারা আসতে চায় এই সেক্টরে, বা এই যে রানিং ডিম বলতেছেন, তারা কিভাবে আসলে তারা লস খাবে না, কিভাবে আসা উচিত? আসলে যে বিষয়টা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, আপনাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ আপনি যেগুলো প্রশ্ন করেন খুব কঠিন প্রশ্ন, এই জন্য আমি আবার আপনার ধন্যবাদ জানাই। আসলে দেখেন, যে কোনো কাজ করা অভিজ্ঞ দরকার। অভিজ্ঞ ছাড়া আপনি একটা জিনিস করা ওনার জন্য ঠিক না। আমি কথাগুলো কিন্তু সবসময় আমি বলি যে আপনারা যারা খামার নতুনভাবে করতে চাইতেছেন, ডিমের মুখোমুখি দিনে করলেন, হাঁসের তথ্যগুলো জানতে হবে, হাঁসের সম্বন্ধে A to Z জানতে হবে। যেমন হয়তো আপনার আপনার পাশে যদি কোনো খামারি থেকে থাকে, ওনার সাথে আপনার পরামর্শ করতে পারেন। অথবা সারা বাংলাদেশে উপজেলায় আপনার পানি সম্পদ আছে, হয়তো উনি ওনার সাথে গিয়ে আপনি বুঝতে পারেন। অথবা যে বিজ্ঞ খামার আছে, ওনার কাছ থেকে হয়তো বুঝতে পারেন। অথবা আমাদের কাছ থেকে যদি আপনি ট্রেডিংয়ের ব্যবস্থা আছে, ওইটাও নিতে পারেন, কিংবা কোনো পরামর্শ চাইলে ওইটাও নিতে পারেন। A to Z ভাবে জানিয়ে আপনার খামারটা করা আপনার জন্য জায়েজ এবং খরচ। এর ছাড়াও যদি আমাদের কাছে এরকম কিছু আছে, যে আমাদের কাছে তালিকা আছে, যে হাঁস কিংবা বাচ্চা যে কোনো জিনিস, আপনার বড় হোক ছোটো হোক, আমাদের কাছে সম্পূর্ণ ছাড় আছে, যে আপনারা এর ছাড় দেখে অনুসারে আপনারা খামার করতে পারেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনারা আমাদের কাছে পরামর্শ নিতে পারেন। আমরা পরামর্শ দেওয়ার মতো চেষ্টা করব এবং আমরা দিব ইনশাল্লাহ। দর্শকটা ভালো কথা বলছে, মনে রাখেন ওনার ভিডিওর নাম দেখেন, নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে। ওছাড়া যদি কোনো পরামর্শ লাগে তারা আপনার কাছে পাবেন। তো ঠিক আছে ভাই, জি, সময় দিচ্ছেন, ভালো ইনশাল্লাহ। থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি দর্শক ওয়া বারাকাতুহু। পরিশেষের দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।